everyone, welcome back to my channel. Today is Dubai day 2 vlog, and right now we are starting from the complimentary breakfast. তো প্রথমে ছিল এখানে pancake with pancake syrup, and then এখানে আছে chicken sausage which is the main dish here. চিকেন সসেজের সাথে ছিল হলো চিজ অমলেট। চিজ অমলেটটা আমার অতটাও ভালো লাগেনি। অ্যান্ড দেন ছিল হলো বয়েলড এগ, ওটাই ফার্স্ট ছিল বয়েলড এগ। আর এই দিকে আমাদের ছিল হলো পরেজ। দেন পরেজটা আমি টেস্ট করিনি। আই থিঙ্ক ইট ওয়াজ নট গুড বিকজ আমার পাপা টেস্ট করেছিল, ওটা অত ভালো না। দেন হলো গ্রিলড টমেটো উইচ ইজ ভেরি হেলদি। অ্যান্ড দেন এখানে আছে হলো আমাদের ব্রেড পকোড়া ছিল, ব্রেড পকোড়া একদম গরম গরম ব্রেড পকোড়া। আমি অল্পই নিয়েছিলাম, জাস্ট চিজ অমলেট, দেন চিকেন সসেজ, বয়েলড এগ অ্যান্ড প্যানকেক উইথ প্যানকেক সিরাপ, কারণ সিটি ট্যুর করতে হবে, জার্নি করতে হবে, তাই জন্য অল্পই নিয়েছিলাম। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম একদম রেডি হয়ে সিটি ট্যুর করতে, পুরো দুবাই সিটি ট্যুর করতে। অ্যান্ড হিয়ার ইজ মাই লুক। আমরা আজকে কভার করব মারজান, জাবিল প্যালেস, অ্যান্ড দেন আমরা বিকেলে রাতে যাব বুর্জ খলিফা। অ্যান্ড প্রথমে আমরা যাব হলো দুবাই ফ্রেমে। এখন আমরা যাচ্ছি, তো আমরা চলে এসেছি দুবাই ফ্রেমে উইথ গোল্ডেন বর্ডার। অ্যান্ড এটা আমার জাস্ট ড্রিম ছিল। আমি এগুলো সব রিলসে দেখেছিলাম, দুবাই ফ্রেম অ্যান্ড মেনি মোর প্লেসেস, অ্যান্ড ফাইনালি আই এম হিয়ার। Right now we are in front of Dubai frame. Here it is. Oh my god, it's so good. এটা আমি রিলসে দেখেছিলাম প্রথম, অ্যান্ড এটা ফাইনালি আমরা রিয়েলিটিতে চলে এসেছি দুবাই ফ্রেমে। ওয়াও! নেক্সট আমরা জার্নি করে চলে যাচ্ছি হলো জাবিল প্যালেসে। জাবিল প্যালেসটা কি আমি বলে দিচ্ছি। ওটা হলো ক্রাউন প্রিন্স অফ দুবাইয়ের বাড়ি, ওটা ক্রাউন প্রিন্স অফ দুবাইজ হাউস। অ্যান্ড ওর আশপাশে যতগুলো ভিলাস আছে ততগুলো হলো ওই ক্রাউন প্রিন্স অফ দুবাইয়ের রিলেটিভসদের হাউস। তো আমরা যাচ্ছি এখন ওই জায়গাতেই। তো আমরা এখন নেমে গেছি গাড়ির থেকে। এখন এটা হলো ঢোকার সাইড। ওখানে একটা জায়গা আছে, দুটো গাড়ি আছে, পুলিশের গাড়ি। ফার্স্ট যেই পুলিশের কারটা আছে সেটা তুমি ক্রস করে যেতে পারো, বাট সেকেন্ড যেই পুলিশের কারটা আছে অতটা অবধি তোমার যেতে হবে, তারপরে গেলে কিন্তু ফাইন হবে। অ্যান্ড এখান থেকে আমাদের ওই বুর্জ খলিফাটাও দেখা যাচ্ছে, ওই তো এত টল টাওয়ার বুর্জ খলিফা, আই থিঙ্ক ইউ ক্যান সি। তো আমরা চলে এসেছি ফ্রন্ট অফ জাবিল প্যালেস। ওই সামনে যেটা দেখছো জাবিল প্যালেসের সামনে, ওটা হলো পুলিশের গাড়ি, ওটা ফার্স্ট পুলিশের গাড়ি। ওখান থেকে আমরা ক্রস করতে পারি। অ্যান্ড আরেকটা ওই জাবিল প্যালেসের সামনে কিছু দূরে আছে সেকেন্ড পুলিশের গাড়ি, অতটা অবধি আমাদের যেতে হবে। ওই দেখতে পাচ্ছ ওই গাড়িটা, অতটা অবধি যেতে হবে, আদারওয়াইজ উই উইল হ্যাভ টু পে ফাইন। তো এইটা হলো প্যালেসটা। অ্যান্ড আমরা কয়েকটা পিকচারও ক্লিক করেছি। অ্যান্ড এই দুবাইতে একদম স্ট্রিক্ট লস, পার একটু করলেই ফাইন। এটা আমার খুবই এখানে ভালো লেগেছে, রুলস মানে রুলস, উই হ্যাভ টু ফলো ইট। অ্যান্ড এখানে তোমরা যে ব্রেকিং লাইন্সটা দেখছো না রোডে, হোয়াইট ব্রেকিং লাইন্স, এই হোয়াইট ব্রেকিং লাইন্স ইন্ডিকেট করে যে তুমি যেই লাইনে যাচ্ছ, গাড়িটা যেই লাইনে যাচ্ছে, রাইট নাও উই আর ইন আ স্ট্রেট লাইন, অ্যান্ড পাশে আরও কয়েকটা গাড়ি আছে, তুমি চেঞ্জ করতে পারো লাইনটা, মানে ওই পাশের দিকেও যেতে পারো। অ্যান্ড এখানে যদি ওই রোডের লাইনটা একদম স্ট্রেট হয়, হোয়াইট স্ট্রেট লাইন, দেন তুমি চেঞ্জ করতে পারো না। অ্যান্ড যখন তুমি যদি চেঞ্জ করবে হোয়াইট ব্রেকিং লাইন্স থাকলে, তোমাকে ইন্ডিকেটর দিয়ে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ উই হ্যাভ টু পে ফাইন। অ্যান্ড তোমার যদি হোয়াইট স্ট্রেট লাইন থাকে অ্যান্ড দেন ইউ আর চেঞ্জিং দ্য লাইন, দেন অগেন উই হ্যাভ টু পে দ্য ফাইন। অ্যান্ড এখানে সব রোডেই একটা পার্টিকুলার স্পিড লিমিট আছে, তোমাকে সেই স্পিড লিমিটটা ফলো করতে হবে। অ্যান্ড ইফ ইউ ক্রস দ্য স্পিড লিমিট ইউ হ্যাভ টু পে দ্য ফাইন। অ্যান্ড নাও উই আর হেডিং টুয়ার্ডস জুমেরা বিচ। অ্যান্ড এখানে রাস্তাগুলো কি পরিষ্কার অ্যান্ড ওয়েল ম্যানেজড। অ্যান্ড এখানে তোমার ভয় নেই কোনো যদি তুমি কিছু হারিয়ে ফেলো, বিকজ ইউ উইল ফাইন্ড ইট। দুবাই ইজ এ ভেরি সেফ সিটি। তো আমরা চলে এসেছি জুমেরা বিচে।
তো যাওয়া যাক এখন ভেতরে। অ্যান্ড দ্যাট ট্রায়াঙ্গল শেপড হোটেল দেখতে পাচ্ছ তোমরা, দ্যাট ওয়ান ইজ আ 7-স্টার হোটেল, বিশাল বড় হোটেল। অ্যান্ড আমরা এখন যাচ্ছি বিচের সামনে। এখানে একটা পাথ আছে, সাইকেলের পাথ প্লাস ওয়াকিং পাথ, তো আমরা ওখান দিয়েই আমাদের যেতে হবে। উই হ্যাভ টু নট ওয়াক অন স্যান্ড। তো যাওয়া যাক এখন। কি সুন্দর একদম বিচটা, ভেরি গুড, আমার দারুণ লেগেছে এই বিচটা। অ্যান্ড এখানে তো বিউটিফুল ফটোজ আসে, খুবই সুন্দর। অ্যান্ড এখানে আরেকটা জায়গা আছে, মানে ওই বিচের মধ্যেই একটা, মানে কি বলবো, শেড একটা, যেখানে ফটো পয়েন্ট বলতে গেলে। তো ওখানেও আমরা একটা ভিডিও করেছি, ফটো করেছি। অ্যান্ড নাও আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাব হলো মারজানে। ওটা হলো একটা মিউজিয়াম। যাওয়া যাক, কি আছে এই মিউজিয়ামে জানিও না। যাওয়া যাক এখন, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি মারজানে মিউজিয়ামটায়। এখানে ভেতরে ফটোজ অ্যালাউড না, জাস্ট একটা পয়েন্টই অ্যালাউড ফটো। ওখানে এই ছবিগুলো যেটা আছে, আমাদের আর ভেতরে অ্যালাউ করেনি ফটোজ ভিডিওস করতে। ওখানে ছিল মেনলি আইটেমস, মানে ডেকোরেটিভ আইটেমস, তোমরা দেখে কিনতে পারো। যেমন শলস ছিল, দেন পাকিস্তানি কুর্তিজ ছিল, কাফতানস ছিল, দেন অনেক শোপিস ছিল, এগুলোই ছিল। তো আমাদের সিটি ট্যুর করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হলো দুবাই মলে। দুবাই মলে আমরা কিছুক্ষণ থাকবো। অ্যান্ড আমাদের টিকিট হলো বুর্জ খলিফার 8টার সময়। আমরা বুর্জ খলিফায় বিকেলে যাব। দুবাই মলের ভেতরেই আছে বুর্জ খলিফা, ওখান থেকেই অন দ্য ওয়ে যেতে হয়। অ্যান্ড এটা আমরা আন্ডার ওয়াটার যাচ্ছি, জলের তলা দিয়ে যাচ্ছি। তো আমরা দুবাই মল চলে এসেছি। এইটা হলো দুবাই মলের ফাউন্টেনটা, কি সুন্দর। আমরা তো গাড়িতেও ঘুমিয়েই পড়েছিলাম, উঠে দেখি দুবাই মল। দুবাই মলের সামনে চলে এসেছি। তো খুবই খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে, কিছু তো অর্ডার করতেই হবে। তো আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম এই কোরিয়ান নুডলসটা ফ্রম চিনচিন। দুবাই মলে একটা শপ আছে চিনচিন বলে। দেন আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম, এগ ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন অ্যান্ড চিলি ফিশ, আরেকটা হলো ভেজ নুডলস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন অ্যান্ড চিলি বিফ। তার সাথে তো একটা পেপসিও দিয়েছিল। দেন আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি এই দুবাই মলটা। অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস আছে এখানে। আমরা জাস্ট শপের ভেতরে গিয়ে জাস্ট দেখছিলাম আইটেমসগুলো। তো আমরা এখানে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পেয়েছি, ওখানে আমরা একবার যাচ্ছি। তো এইটা হলো অ্যাকোয়ারিয়ামটা, কি সুন্দর, ফিশগুলো একটা প্যাটার্নে যাচ্ছে, দ্যাট আই রিয়েলি লাইক ইট, কি সুন্দর। অ্যান্ড এখানে তো আরেকটা জিনিসও দেখলাম আমি দুবাই মলে, যেইটা হলো এইটা। ও মাই গড, দিস জাস্ট অ্যামেজড মি, এত সুন্দর এটা। আমি তো প্রথমে ভেবেছিলাম রিয়েল পার্সন, বাট ইটস অ্যাকচুয়ালি আ রোবট আই গেস। ও মাই গড, ইটস সো গুড। টেকনোলজি কোথায় চলে গেছে ভাবতে পারছো তোমরা? এটা দুবাই মলে, ইট ওয়াজ রিয়েলি গুড, আমার এটা দারুণ লেগেছে। অ্যান্ড দেন আমাদের টাইম হয়ে গেছিলো ফর দ্য বুর্জ খলিফা। আমরা 7টা থেকেই এখানে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হয়েছিল, অনেক বড় লাইন ছিল। সো আমরা তাই লাইনে এখন ঢুকে পড়েছি। দিস ইজ আওয়ার টিকিট অ্যাট দ্য টপ বুর্জ খলিফা। আমরা বুর্জ খলিফার ভেতরে এখনও ঢুকিনি, বাট অন দ্য ওয়ে ঢুকে গেছি। এখানে জাস্ট কয়েকটা হেডিং ছিল, অ্যান্ড আমরা অলসো লিফটে ঢুকে গেছি। অ্যান্ড ইউ ক্যান সি হাউ ফাস্ট দ্য লিফট ইজ গোয়িং, মানে সেকেন্ডসদের থেকেও ফাস্ট যাচ্ছে এই লিফটটা। দেখো তোমরা, 38, 39, 40, 42 কত ফাস্ট যাচ্ছে। অ্যান্ড আমরা যাব হলো 124th ফ্লোর। ইয়েস, ইউ আর রাইট, উই আর গোয়িং টু 124th ফ্লোর। আমরা ওখানে যাব, আমি তো ভাবতেই পারছি না। উই আর গোয়িং টু 124th ফ্লোর। তো এখন চলে এসছে 107, 108. Within few minutes we will be going to 124th floor and some more. Yup. And here we reached to 124th floor. Yeah! আমার তো কানে তালা বাজছিল লিফটে বাবা, ওই যখন আস্তে আস্তে ওপরে উঠছে। And this is the view from
24th floor. As you can see, the big buildings. Oh my god. আমি তো ভাবছিলাম এটা আমি কোথায় চলে এসেছি, স্বর্গতে মনে হচ্ছে আমার। ইটস লাইক জাস্ট আ হেভেন। খুব সুন্দর। অ্যান্ড এখানে লাইট অ্যান্ড শো হচ্ছিল, বিকজ রাতে লাইট অ্যান্ড শো হয় এখানে, উইথ ইন্ডিয়ান সংস প্লে হচ্ছিল এখানে, ধুমতানা গানটা, বলিউড সং। ইট ওয়াজ সো গুড, আমার দারুণ লাগছিল। অ্যান্ড ভিউটাও কি অসাধারণ ছিল ফ্রম 124th ফ্লোর। তো আমরা প্ল্যান করছি এখন 125th যেতে, ওটাই লাস্ট যাওয়া যায়, আর তার ওপর যাওয়া যায় না। অ্যাকচুয়ালি এখানে টোটাল ফ্লোরস আছে বুর্জ খলিফায় 163, অ্যান্ড আমাদের 125th অব্দি অ্যালাউড যেতে। তো আমরা একবার 125th যাই। তো এখানে আমাদের একটা সিঁড়ি দিয়ে যেতে হবে। আমার তো মনে হচ্ছিল আমরা কোনো প্যালেসে ঢুকছি। ইট ওয়াজ লাইক দ্যাট অনলি। তো ডেকরটা খুবই সুন্দর এখানের। আমরা 125th যাচ্ছি। ভিউটা সুন্দর খুবই। 124th অ্যান্ড 125th ফ্লোর একই ভিউ মোটামুটি। অ্যান্ড নাও আমরা চলে যাচ্ছি হলো হোটেলে। আমরা আজকে পুরো দিনটাই কাটিয়েছি হলো বাইরে, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ফান ডে। তো আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। অ্যান্ড আমাদের তো ডিনারটা করা হয়নি, আমরা সেই লাস্ট খেয়েছি হলো 6:30-তে বলতে গেলে, ওই কোরিয়ান নুডলস অ্যান্ড ও কম্বো। তো খিদে তো পেয়ে গেছে। আমরা যাব এখন হোটেলের সামনে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে যদি কিছু পাওয়া যায়। আগে তো ফ্রেশ ট্রেশ হয়নি, তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে। খুবই সুন্দর এখানে খাবার দাবার। একদম হোটেলের সামনেই একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। এখানে আমরা জাস্ট চিকেন নিয়েছিলাম, তার সাথেই ডাল ফাল দিয়ে দিয়েছিল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ওয়েট করো দুবাই ব্লগ ডে 3।